কিছু ক্রিয়েটার আছে যারা এটা সব সময় বলে যে টিনাকে যারা সাপোর্ট করে ভিডিও করে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যারা টিনার ভিউয়ার্স তাদের নাকি সবার পরকীয়া আছে, তারা শুধুই পরকীয়া করে, তারা নোংরামিকে সাপোর্ট করে, মানে তারা অ্যাকচুয়ালি নোংরা মানসিকতার। প্রথম কথা হচ্ছে পরকীয়া কি সেটা আগে প্রমাণ করতে হবে। টিনা যখন চ্যাট করে বেরিয়েছিল তখন সে পরকীয়া করেনি, এটা বারবার বলেও কোনো কিছুই কারোর এসে যায় না। দ্বিতীয় কথা হচ্ছে কে কাকে সাপোর্ট করবে সেই অনুযায়ী তার ক্যারেক্টার অ্যানালাইজ হবে। বাবা, সেটা তো অনেক বড় ব্যাপার। মানে এইখানে বসে ইউটিউবে নিজেরা ভিডিও করতে আমরা এসেছি, সেখানে সমস্ত যারা ভিউয়ার্স তাদের আমরা মুখও চিনি না, শুধুমাত্র কমেন্টের মাধ্যমে তাদেরকে চিনি। তাই যদি তারা কোনো প্র্যাকটিক্যাল কথা বলে তার মানে সে পরকীয়ারত। কি করে জানলো? কোন সমাজে বসে কোন স্ট্যাটাসে তারা আছে সেটা আমাদের জানা সম্ভবই নয়, তাহলে কি করে বলা? অ্যাকচুয়ালি কি বলতো, বিকৃত মানসিকতার কিছু মানুষ আছে যারা অন্য কাউকে ঝাড়তে পারলে, অন্য কাউকে ইনসাল্ট করতে পারলে, অন্য কাউকে ভুলভাল কথা বলতে পারলে, অন্য কাউকে গালাগালি দিতে পারলে, নোংরা কথা বলতে পারলে তাদের ব্যক্তিগত বিশাল একটা উল্লাস হয়। আর তেমনই কিছু রয়েছে ক্রিয়েটার যাদের ওখানে ভিউয়ার্সরা বলে বেশি করে দাও, টিনুকে বেশি করে দাও। আরে কি দেবে? বেশি করে কি দেবে? মানে মুখ দিয়ে নোংরা কথা বলে, টিনার সম্বন্ধে নোংরা কথা বলে মানুষকে আনন্দ দাও, এটাই তাদের অ্যাকচুয়ালি ভালো লাগা। বুঝতে পেরেছো? তো এরা হচ্ছে বিকৃত মানসিকতার কিছু মানুষ যাদের রুচি নিয়ে মানে আমার অন্তত বলতে ইচ্ছা করে না, কিন্তু তার মানে কি সবাই তাই না? কিছু কিছু লোকের পার্সোনালি কাউকে পছন্দ হতে পারে তাই জন্য তার ভিডিও দেখে, কিন্তু সবাই যে সেই মানসিকতা তা নয়। কিন্তু কিছু বিকৃত মানসিকতা আছে যারা বলেছিল টিনার সাথে আরজি করের মতো কেস হোক। ভাবতে পারছো? মানে একটা সুস্থ মানসিকতার কোনো মানুষ এই আরজি করের ঘটনা কারোর সঙ্গে হোক এই কথা বলতে পারে? তোমরা বলো। হতে পারে টিনাকে আমার পছন্দ না, হতেই পারে, এটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার কাউকে পছন্দ না বলে আমি তার সঙ্গে আরজি করের মতো অত নৃশংস ঘটনা ঘটুক এটা চাই, এর ফিলিংসটা যে ব্যক্ত করে সে কি রকম মানসিকতার। বুঝতে পারছো? আর এরা গিয়েই টিনার এগেনস্ট যারা কন্ট্রোভার্সি করে তাদের কাছে গিয়ে উল্লাস, বিকৃত উল্লাস দেখায়। বুঝতে পেরেছো? আজকে মানে সুস্মিতা দিকে নিয়ে অনেক কথা উঠছে, সেখানে কিছু ক্রিয়েটার বলছে আচ্ছা করে দাও ওনাকে, আচ্ছা করে দাও। কেন ফাটছে বলো তো? কারণ কোনো একদিন সুস্মিতা দি সেই ক্রিয়েটার যখন বলেছিল যে টিনার মানে পৃথিবী ছেড়ে চলে যাওয়া উচিত, এরকম ধরনের যখন কথা বলেছিল তার এগেনস্টে সুস্মিতা দি জোরালো আওয়াজ তুলেছিল। তাই সেই সময় সেই জিনিসটা সে ফিডব্যাক দিতে পারেনি সেই অর্থে, তাই বলছে ভালো করে দাও। মানে বুঝতে পেরেছো? এরা হচ্ছে সমাজে বিকৃত মানসিকতার লোক, যে এটা বলতে পারে, আমরা বলতেই পারি একটা মানুষ তাকে আমার পছন্দ না, তার কোনো কিছুই আমার পছন্দ না, হতেই পারে। আমরা অন্য কাউকে পছন্দ করি, হতেই পারে, কিন্তু তার মানে তার সঙ্গে নোংরামির চূড়ান্ত হবে, তার সঙ্গে সেই পৃথিবীতেই না থাকুক এরকম হবে, তাদের কি বলা চলে? আমরা কোনোদিন বলেছি যে বেচুর এই ক্ষতি হোক? না, কখনো বলিনি যে বেচুর এই ক্ষতি হোক, আমি অন্তত কোনোদিন বলিনি। কে কি বলেছে সেটা নিয়ে আমার অত মন্তব্য করা ঠিক নয়, বাট আমি কোনোদিন বলিনি, কারণ আমরা এখানে কন্টেন্ট করতে এসেছি। কারোর কোনো জিনিস আমাদের পছন্দ না হলে সেটা বলেছি, তার কোনো ভিডিও থেকে কন্টেন্ট পেয়ে, আর কাউকে পছন্দ হলে তাকে অ্যাপ্রিসিয়েট করেছি, কাউকে কথা বলতে বলতে তাকে ভালো লেগে গেছে তার বিষয়ে কথা বলেছি, আর কাউকে বুঝতে পেরেছি অ্যাজ আ হিউম্যান বিং তাকে ঠিক মনে হয়নি তাকে নিয়ে কথা বলেছি। কিন্তু তার মানে এই নয় তার ক্ষতি সাধন হোক, তাকে বলবো তার উচিত পৃথিবী ছেড়ে চলে যাওয়া, বলতে পারবো না তার সঙ্গে দিনে দুপুরে নোংরামি হোক। আমার বিকৃত মানসিকতার পরিচয় আমি এইভাবে দিতে পারবো না, ঠিক আছে? তো এই যাদের ভিউয়ার্স বেস তাদেরকে কিছু বলার নেই, আর এরা মত্ত ওই সব ভিউয়ার্সদের অ্যাটাক করার জন্য, আর তার জন্যই তাদের কথাবার্তার ল্যাঙ্গুয়েজ এরকম হয়, ঠিক আছে? এইবার সুস্মিতা দি বলছে
কেন মানে বাইজি বলা হয় আমার কথায়, যদিও আমার তাতে কিছু যায় আসে না, সত্যিই কিছু যায় আসে না, কিন্তু সে কি বললো, আমাকে পুঙ্গি বলে তাই। আরে পুঙ্গির সাথে কোথায় ভাইজি রিলেটেড? বাইজির সাথে পুঙ্গি কোথায় রিলেটেড? আমি তো বুঝতে পারলাম না, মানে কি? আবার কেউ আবার এসে তুলনা দিচ্ছে কেন বাইজি বলা হয়, কারণ তার সাজগোজ ভীষণ অড, সে প্রচন্ড বেশি সেজে গুজে বসে, আর সে কি করে না, সে কানে নাকে হাতে গলায় সমস্ত সময় গয়না পরে বসে, তো সুপার, তার মানে সে বাইজি। আশ্চর্য না? মানে ব্যাপারটা ভীষণই ইরিটেটিং। এদের যে কনসেপ্ট, এবং সেই কনসেপ্টে কি কথা বলবে এরা নিজেরাও জানে না, নিজেরাও জানে না। মানে আমি একটা কাউকে মনে হলো আমি বলে দিলাম সে বাইজি, সে শাড়ি মানে বেশি সাজে তার জন্য সে বাইজি, সে বেশি সোনা গয়না পরে তাই বাইজি। মানে কোনো মানে তার কোনো যুক্তি আছে? কি বলবো। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো খুব জ্বালা ধরেছে কোনো এক সময় এই খেকিকে সাপোর্ট করে সুস্মিতা দি ভিডিও নামিয়েছিল। কেন না, এই খেকিকে কিছু লোক বলেছিল ওই তোমার ওই ওয়েবসাইটে নাম আছে, পন সাইডে দেখা গেছে, হ্যানা গেছে, তেনা গেছে। তো সেই জায়গায় একটা মেয়ে যাকে হিউমিলেট করা হচ্ছিল, এইটা সুস্মিতা দি মনে করেছে, এবং সেই জন্য তার সাপোর্টে দাঁড়িয়েছিল। এবং হতে পারে তাকে কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করছিল, বা তাকে হয়তো বলছিল যে এরম নয়, হ্যান ত্যান, বা তার পক্ষে কথা বলেছিল। তার মানে বুঝতে পেরেছো, খেকিকে কিন্তু সুস্মিতা দি চিনতো না। তাহলে কেন দাঁড়িয়েছিল? একটা মেয়ে যাকে হিউমিলেট করছে লোকে, এটা তিনি সেদিন ফিল করেছিল, তাই দাঁড়িয়েছে। তাহলে সেইখান থেকে তার এটা বুঝে নাও যে সে কখন কার পাশে কিভাবে দাঁড়ায়। সে একটা সময় অনামিকাস জার্নির পাশে দাঁড়িয়েছিল, যদিও সেই অনামিকাস জার্নিকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে, আমিও দাঁড়িয়েছিলাম এক সময়। কেন? ভেবেছিলাম সেই সময় যে তিনি একজন নিডি পার্সন, তিনি তার মেয়েকে নিয়ে সিঙ্গেল মাদার, তাই তিনি ইউটিউবে ইনকাম করতে এসেছে। পরবর্তীকালে অনেক কিছু অন্য ঘটনা ঘটেছে, কিন্তু প্রথম তাকে সাপোর্ট করার পিছনে এটা যে একটা মেয়ে যদি ড্রেসগুলো একটু মডার্ন পরে তার মানে সে নোংরা, এটা কিন্তু প্রমাণিত হয় না। এর জন্য প্রতিবাদটা নেমেছিল। আর কেউ যদি নোংরা ড্রেস পরে তাকে কেউ গালাগালি দেবে, এটা মান্যতা দেওয়া যায় না। সেই জন্য সেদিন সুস্মিতা দিও দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম। যাই হোক, পরবর্তীকালে অনেক ঘটনা ঘটেছে। এইবার আমি সুস্মিতা দির কনসেপ্টটা বলছি, তারপরে এখন টিনার ব্যাপারটায় কি হয়েছে। সুস্মিতা দি প্রথম থেকে সৌমালিকে পছন্দ করে, আমিও করি। কারণ আমরা সত্যি কথা যখন ব্লগ দেখতাম তখন সৌমালির ব্লগগুলো আসতো, আর সত্যি কথা সেগুলো আই সুদিং হতো। একটা মেয়ে যে একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে নিজেকে এই জায়গায় নিয়ে গিয়েছে এবং ব্লগিং করে, এবং মানে সে দেখিয়ে দিয়েছে যে মানুষ চাইলে অনেক কিছু পারে, তো সেখানে অ্যাপ্রিসিয়েট তো করতেই হয়। তাই আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে সবার কিন্তু ইচ্ছে যে ওই রকম আমি ব্লগিং করব, ওই জায়গায় পৌঁছাবো। ব্লগিংয়ের যে ক্যাপাবিলিটিটা তার কীরকম, এবং ব্লগিং করে যে মানুষ সাকসেস পেতে পারে, সারভাইভ করতে পারে, সেটা কিন্তু সে দেখিয়েছিল। আর তার জন্যই কিন্তু আমাদের মতো কিছু লোকজন তাকে পছন্দ করি, ঠিক আছে। তখন তার ফ্যামিলি ম্যাটার, হেনা তেনা, এটা সেটা কিন্তু সব আসেনি, অনেক পরে এসেছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে সৌমালিকে আমারও পছন্দ, সুস্মিতাদিরও পছন্দ, পরে জেনেছি সেটা। এইবার যখন টিনার ব্যাপারটা হলো, সুস্মিতাদি টিনার ওই ব্যাপারটা দেখেছিল, কন্ট্রোভার্সিটা যখন সৌমালির সঙ্গে হয়েছিল, তো সুস্মিতাদি বলেছে যে আমার টিনা এবং বেচু দুজনে কাউকেই পছন্দ নয়, কারণ ওরা এইভাবে ঝগড়া করেছে, যে শিখিয়েছে তাকেই তারা অসম্মান করেছে। পরবর্তীকালে টিনার যখন এই জিনিসগুলো ঘটলো, সৌমালি তাকে সাপোর্ট করলো এবং টিনা সরি বলে অনেক কিছু বললো। এরপর দিনের পর দিন টিনার ব্যাপারে কিন্তু সুস্মিতাদি খুব একটা বেশি কথা বলতো না, কিন্তু দিনের পর দিন তাকে যেভাবে নোংরা অকথ্য কথা বলা হয়েছে, হিউমিলেট করা হয়েছে, এবং তাকে নিয়ে যথেচ্ছার করা হয়েছে, ডিফেম করা হয়েছে, ইভেন এটাও সব থেকে বড় কথা যে তার বাচ্চাকে
তার সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না, বাচ্চাকে রীতিমতো তার কাছ থেকে কেড়ে রেখেছে। আর সেই জায়গায় প্রতিবাদে নেমেছিল সুস্মিতা দি যে কেন একটা মেয়ে কি করেছে তার লাইফে ভুল ঠিক সেটা তার হাজব্যান্ডের সঙ্গে, তার বাচ্চার সঙ্গে নয়। তাহলে বাচ্চাকে তার মায়ের থেকে কেন ডিটাচ করা হয়েছে আর মাকে কেন তার বাচ্চার থেকে ডিটাচ করা হয়েছে, এই জায়গায় প্রতিবাদটা ছিল। কিছু মানুষের আছে না আইকিউ লেভেল একেবারে জিরো, তারা শুধু জানে ঝগড়া করতে, হাওমাও করতে, চিৎকার করতে, আর পয়সা ইনকাম করার জন্য নিজেকে যতটা নোংরাভাবে প্রেজেন্ট করা যায় সেইভাবে প্রেজেন্ট করতে। ঠিক আছে, তো তাদেরকে আপনারা কোনোদিন ঠিক করতে পারবেন না। আর তাদের ওখানে কিছু বলেও নিজের জায়গা, নিজের প্রেস্টিজ লুজ করা, তাদের কোনো মানসিকতা নেই যে আপনার ভালো কথাটাকে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবে। ঠিক আছে, তো যাই হোক সেটা অন্য কথা। তো সুস্মিতা দি সেই জন্য বলেছিল, আর তার জন্যই টিনার পাশে দাঁড়িয়েছিল। এবং আমাকেও সুস্মিতা দি বলেছে যে এই কন্টেন্টটা এবার বোরিং হয়ে যাচ্ছে, অন্য কন্টেন্ট নিয়ে এসো। এমন নয় যে সুস্মিতা দি টিনার একদম ব্লুজুম, এরকমও নয়। আর সুস্মিতা দি টিনাকে একদম সমস্ত কিছু দিয়ে জান প্রাণ দিয়ে ভালোবাসে, এমনও নয়। কিন্তু একটা মায়ের জায়গা, একটা বাচ্চার জায়গা, সেই জায়গা থেকে প্রতিবাদ ছিল। আর দেখো তার যেহেতু প্রতিবাদটা সে একটু লাউড হয়েছে, একটু প্র্যাকটিক্যাল হয়েছে, দেন তার পিছনে পড়ে গেছে। সে কাকে ট্যাগ করবে, সে কাকে লাভ রিয়াক্ট দেবে, সে কি রুচি সম্মত, সে কি মানে তার ক্যারেক্টার অ্যানালাইজ, তার রুচি নিয়ে কথা, তার এডুকেশন নিয়ে কথা, সমস্ত পাল্টে মেরে গেল। ভাবতে পারছো যেই মেয়েটাকে কেন সেদিনকে সাপোর্ট করেছিল, তার হিউম্যানিটির গ্রাউন্ড থেকে যে একটা মেয়েকে হিউমিলেট করা হচ্ছে, সেম জিনিসটা অনামিকাস জার্নির ক্ষেত্রেও হয়েছে, সেম জিনিসটা টিনার ক্ষেত্রে হয়েছে। তাহলে তার মানসিকতাটা বুঝতে পারছো, তার মানসিকতাটা সেই জায়গায় যেখানে মেয়েদেরকে হিউমিলেট করা হচ্ছে, তার জন্য তার প্রতিবাদ ছিল। আজকে দেখো সেই প্রতিবাদ করতে এসেছে বলে সে শিক্ষিত কিনা সেটা নিয়ে লোকের ডাউট, তার রুচি কি সেটা নিয়ে লোকের ডাউট, তার পছন্দ কি সেটা নিয়ে লোকের ডাউট। এবং সে যেহেতু দীপ্তকে একটা লাভ রিয়াক্ট দিয়েছে কোনো একটা শর্টসে, তার জন্য নাকি সে বিকৃত মানসিকতার এবং তার মনের মধ্যেও পরকীয়ার ব্যাপার ঘটছে, এবং নাকি সে অতীতে এরকম নোংরামি অসভ্যতামি করে বেরিয়েছে, পরকীয়া করে বেরিয়েছে। ভাবতে পারো এমনও কোনো ভিউয়ার্স আমার কাছে আছে যা মানে খুব রেসপেক্টেড, তিনি 70 বছরের বৃদ্ধা, তিনি আমাকে কমেন্ট করে এবং টিনাকে পছন্দ করে। হতে পারে তো সেটা, তাকে পর্যন্ত বলা হয়েছে সে পরকীয়া করে। মানে ভাবতে পারছো টিনাকে যারাই সাপোর্ট করে তারাই সবাই পরকীয়া করে, অথচ আমরা নিজেরা দেখতে পাচ্ছি 49 টাকা লোকের কাছ থেকে রিচার্জের জন্য বলেছে। কেন রে ভাই? না 49 টাকা চেয়েছে কি 5000 টাকা চেয়েছে, ডাজেন্ট ম্যাটার হচ্ছে আমি একটা লোকের সঙ্গে আমার ইউটিউব মারফত আলাপ হয়েছে, হতে পারে ভালো রিলেশন আছে, তার মানে আমি তাকে রিচার্জের কথা বলতে পারি? আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব চুলোর ধরে গেছে, আমাকে ইউটিউবে কোনো লোকের সঙ্গে আলাপ হয়েছে তার থেকেই চাইতে হবে? পরবর্তীকালে শুনলাম 1500 টাকাও চাওয়া হয়েছে। সেটা কি হয়েছে না হয়েছে টাকাটা এখানে ফ্যাক্ট নয়, 1500 কি 49 কি 5000 সেটা বড় কথা নয়। বড় কথা এটা যে আমি দুদিন কারোর সঙ্গে আলাপ হলো ইউটিউব থেকে, আর তাকে টাকা চাইতে পারি? তাকে বলতে পারি যে আমার রিচার্জটা করিয়ে দিন 5 টাকার হলেও? কেন বলবো? একদিন আমি ভিডিও দেব না, অসুবিধাটা কোথায়? আমার কোনো বন্ধু বান্ধব যদি সেই সময় না প্রেজেন্ট থাকে 5 ঘন্টা পর করব, তবু ওকে কেন বলবো? তাহলে বুঝতে পারছো যে কোন জায়গা থেকে ইন্টিমেট রিলেশন, যার জন্য এই জায়গায় হয়েছে। ঠিক আছে, শোনা গেল যে সে নাকি ফটো পর্যন্ত পাঠিয়েছে। ভাই কে রে, কে সে তোর? হ্যাঁ, তাকে তুই ফটো পাঠাচ্ছিস, তারপরে আবার তুই না কুচু করে বলতে বসিস তুই পরকীয়ার বিচার করিস? তোর বিচার করার জায়গায় আছিস তুই নেই, তবু তুই বড় মুখ করে চিৎকার করে বলতে আসিস। যাই হোক, তুই তোর ভিউয়ার্সদেরকে মুরগি বানাবি কি বানাবি সেটা তোর ব্যাপার, কিন্তু তুই কাউকে নিয়ে এত কথা বলছিস তার জন্য তোকে বলতে হয়। তার রুচি সম্বন্ধে বলছিস, রুচির বিচার তুই কি করবি? তোর যেই বড় বড় ডায়লগ অকাদ রুচি, তুই কি বিচার করবি? তোর রুচি তো দেখা হয়ে গেছে, তোর নিকৃষ্টতা প্রমাণ হয়ে গেছে, আর নাক নাড়িস না তুই।
তুই আর নাক নাড়িস না, ঠিক আছে? লেকচারবাজি দিতে এসেছে। যাই হোক বন্ধুরা, মানে এক এক সময় না ভীষণ ইরিটেশন ফিল হয় এই পাল্টু পিসো। সে নাকি আইকন, সে নাকি উদাহরণ, সে আর তার বউ নাকি উদাহরণ। কোথায় গেল তারা? কেন এখন বেচুর বাড়িতে তাদের দেখা যায় না? এত হৃদ্যতা, এত দহরম মহরম কোথায় গেল? তাদের তো আর ব্লগে দেখা যায় না কেন? তার মানে নিশ্চয়ই হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছে, নালে কোথায় গেল পাল্টু পিসি আর পাল্টু পিসা? কোথায় গেল? পাশেই তো বাড়ি, রেগুলার তো বসে থাকতো। যখন দাল্লি যেত সবসময় হ্যালো হ্যালো করতো, সোফায় বসে দাঁত বের করে একেবারে করতো। তাহলে কই তারা? দেখতে পাওয়া যাচ্ছে না? কি ব্যাপার? হ্যাঁ, এখন সবসময় দরজা বন্ধ থাকে কেন? সবসময় স্কলারশিপ গেট দেয়া থাকে কেন? তাহলে কুছ তো হ্যাঁ, তার জন্য ওদেরকে আর দেখা যাচ্ছে না। তখন আঁকড়ে ধরবার জন্য তাদেরকে সমানে ডাকা হয়েছিল, এখন তো সেই জিনিসগুলো উতরে গেছে, তার জন্য নয়। আর এই ধরনের ক্যারেক্টার, এই পাল্টু পিসি আর পাল্টু পিসা, এরা যে কি ধরনের ক্যারেক্টার আর এরা সংসারে এসে যে কি ধরনের ঝামেলা বাঁধাতে পারে সেটা প্রমাণ সারা ইউটিউব। এই পাল্টু পিসুই এক একজনের কাছে এক এক কথা বলেছে, তার জন্যই না পাল্টু পিসো পাল্টু পিসি নাম হয়েছে, তাই না? এদের নিয়ে তুলনা, এদের ভিডিও দেয়া, এদের ভিডিও দেখিয়ে বলা যে ওই ছেলের সঙ্গে আগের রিলেশন ছিল, এই ছিল সেই ছিল। তা তোরা যখন এত কিছু জানিস তাহলে তোরা বেচুকে এসে বারণ করলি না কেন যে ওই মেয়েকে নিতে হবে না, ওই মেয়ে ক্যারেক্টার লেস, ওই মেয়েকে ঘরে ঢোকাতে হবে না? কেন বিয়ে দিয়েছিলিস? আর সবসময় বলা হয় যে 5 দিনের জন্য ওইখানে মেয়ে এসে থেকেছিল, তার মানে কত ক্যারেক্টার ভালো সেটা বোঝা যাচ্ছে। তো আমারও তো সেটাই বক্তব্য যে সেই সময় বেচুর বাবা মা কি চোখ কান বুঝেছিল? বলতে পারলো না আমাদের বাড়িতে এই সিস্টেম নেই যে মেয়ে এসে 5 দিন থাকবে? তার বাবা মা যদি তখন সাপোর্ট না করতো নিশ্চয়ই মেয়েটা এসে থাকতে পারতো না, প্রথম। দ্বিতীয় কথা, বেচুই বা কি তার বাড়িতে এসে তাকে আপ্যায়ন করতে হবে? সেম জিনিসটা তো এখনো হচ্ছে, কারণ বেচুর মানসিকতা পাল্টায়নি, তাই না? টিনু একা এসেই দুম করে তো থাকতে শুরু করতে পারে না 18 বছরের একটা মেয়ে এসে। তাহলে সেই জায়গা থেকে নিশ্চয়ই বেচুদের ইন্টারেস্ট ছিল, বেচুর বাড়ির লোক নিশ্চয়ই সেই জিনিসগুলোকে আপ্যায়ন করেছিল, তার জন্য না টিনু গিয়েছিল। আর সেটার প্রমাণ তো এখন এঁচে দিই, তাই না? বাড়িতে এসে কার্যকলাপ করতে আমাদের বেচুদা প্রথম থেকেই ভালোবাসে, ঠিক আছে? সমস্ত কিছু দেখে শুনে বুঝে নেবে বলে। তাহলে শুধুমাত্র টিনার কিন্তু এক হাতে তালিটা বাজছে না, 2 হাতে তালি বাজছে। তারপরে বেচুও সমান দোষী ওই 5 দিন যে টিনা এসে ওদের বাড়িতে থাকার, বুঝতে পেরেছো? তাও আমি শুনেছি 5 দিন কিন্তু বেচুদের বাড়ি থাকেনি, ওই পাল্টু পিসো পাল্টু পিসির বাড়িতেই ছিল, ঠিক আছে? তো যাই হোক, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা ওরাই বলতে পারবে, কিন্তু এটা আমি শুনেছি। তাহলে এই দোষটা শুধুমাত্র টিনা নয়, যদি এখানে টিনা এসে ভুল করে থাকে তাহলে বেচু সেখানে এই জিনিসটায় আনিয়ে ভুল করেছে, কই সেটা বলার জায়গা নেই? অসভ্যগুলো কোথাকারে, একতরফা কথাবার্তা না? বেচু ধোয়া তুলসী পাতা, খুব ফেটে যাচ্ছে না? বেচুর সব কুকীর্তি ফাঁস হয়ে যাচ্ছে, অসভ্যতামি ফাঁস হয়ে যাচ্ছে, তার নোংরা মানসিকতার প্রমাণ পেয়ে যাচ্ছি, খুব ফেটে যাচ্ছে, খুব ঝাল লাগছে না? হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে তার চরিত্র। কেউ কিচ্ছু প্রমাণ করতে চায়নি। সত্যি কথা বলতে যদি কেউ বলে থাকে যে ফোকলাও যা বেচুও তা, আমার অবজেকশন আছে। আমার এটা অবজেকশন যে ফোকলা অনেক বড় মানসিকতার লোক, যে কিনা চাইলেই টিনুর সম্বন্ধে অনেক কিছু বেচতে পারতো, ভুয়ো কথা বলে বেচতে পারতো, বেচেনি। যেটা বেচু বলেছিল যে ওই ছেলে তোকে সোশ্যাল মিডিয়ায় দেখবি কি করে ছাড়বে, আর সেম জিনিসটা বেচু নিজে করেছে, তার নিজের বউয়ের সমস্ত কিছু এনে উলঙ্গ করে তাকে বেচেছে। ফোকলা তো অনেক ভদ্র ছেলে, সে একটা কথাও বলেনি। আর যেই সে 2-3টে শর্টস করে তার মতো করে দিচ্ছে, তোদের কেন এত ফাটছে রে? কেন ফাটছে? কি তোদের কোন পাকা ধানে মই দিয়েছে? সে চ্যানেল খুলেছে, সেই চ্যানেলে কাউকে কোনো কথা না বলে 3-4টে সে শর্টস দিয়েছে। তোদের জ্বালাটা কেন ধরছে? হ্যাঁ, কেন জ্বালাটা ধরছে? মজা দেখতে সবাই ভালোবাসে, তাই সে মজা দেখছে। তার সম্বন্ধে অনেক অকথ্য কথা বলেছিস, না জেনে শুনে অনেক কথা। সেই ছেলেটা অনেক ভদ্র ছেলে, যেই ছেলেটা অন্তত বেচেনি, সে যেটা বলেছে সেই কথার দাম রেখেছে যে আমি এসব করব না, ঠিক আছে? বেচেনি। আর এই বেচু ডে বাই ডে তার বউকে বেচেছে।
ফোকলার সঙ্গে বেচুর যারা তুলনা করছে যে তারা বোকা, তারা বোকা। অ্যাটলিস্ট ভদ্রতা কি জিনিস ফোকলা জানে, বেচুর সেই মানসিকতা নেই। পারলে বউ, দিদি, মানে ছেলে সবাইকে বেচে দেবে পয়সার জন্য সব করতে পারে। তো যাই হোক, এই ভিডিওটা আর বড় করব না। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।